আসুন বন্ধুরা, আজ বানাবো এমন একটা প্রন কারি যা রেস্টুরেন্টের স্বাদকে টেক্কা তো দেবেই। এই সুপার টেস্টি প্রন কারি আপনাকেও খেতে হবে হাত চেটে। শুরু করার আগে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমি নিয়েছি 6টা ফ্রেশ চিংড়ি মাছ। এগুলো আন্দাজ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। রান্নাটা আমি সানফ্লাওয়ার অয়েলে করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে ভেজে নেব। দুই সাইড হালকা করে ভেজে নেব। বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই দুটো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে নরম করে ভেজে নেব। এখন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম। এবারে দিচ্ছি দুটো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা কাঁচা ভাব কাটানোর জন্য একটু ভেজে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। তারপর লো হিটে মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবারে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার কয়েক সেকেন্ড কষিয়ে যখন ভালো করে মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি মাছের সাথে মশলাগুলো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব তেল আলাদা হয়ে ছেড়ে দিয়েছে তখন ছোট বাটির 1 বাটি নারকেলের দুধ সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম। এখন এই নারকেলের দুধ দিয়েই মাছগুলো সেদ্ধ হবে, তাই ঢেকে দিলাম আর একদম লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা এরকম একটু ঘন হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিলাম কিছু ধনেপাতা কুচি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে প্রন কারি বানিয়ে পোলাও বা ভাত যার সাথেই খান না কেন ভালো আপনার লাগবেই। বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আবার আসবো নানান খাবারের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।